হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি নবনীতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগের শুরুতেই বাজারের ভিডিও দেখে ভাবছো আমরা আবার কোথায় গেলাম। বেশি দূর যাইনি, গিয়েছিলাম হচ্ছে বসুনগর বাজারে। আসলে আজকে সকাল সকাল স্নান পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আর আজ ইউজুয়ালি বসুনগর বাজার দিয়ে বাজার করে, তো আমি বললাম চলো তাহলে আমিও একটু আজকে বাজার দিয়ে ঘুরে আসি। আর সাধারণত যাওয়া হয় না, এখন চিনির স্কুল ছুটি, সেই কারণেই যাওয়া। আর এই যে দেখেছো আমাদের এই বসুনগরের মাছ বাজার, মানে এখানে যা ভ্যারাইটিস মাছের সম্ভার রয়েছে, মানে সে দেখলে একদম চোখ ধাঁধিয়ে যায়। আসলে মানে আমাদের মধ্যমগ্রামের মধ্যে হয়তো টপ বাজারগুলোর মধ্যে একটাই বসুনগর বাজার। তো আমার তো এখানের মাছ, তবে আমরা এত বড় মাছ নিইনি, আমরা মোরলা মাছ নিয়েছিলাম। আমি আগেও বলেছি আমরা এখন হেলথ কনসিয়াস হয়ে গেছি, সেই জন্য যা খাবো সব হেলদি। আর হচ্ছে তারপরে চলে এসেছিলাম হচ্ছে মিষ্টির দোকানে। আমার ব্লগ যারা রেগুলারলি দেখো তারা জানো যে আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি। আর মিষ্টি বলতে আমাদের এখানে হচ্ছে রসরাজ। তো যে রসরাজের তো মিষ্টি এই ওয়ান, যা আর এই মিষ্টি নিয়ে কী বলবো। তো মিষ্টিও নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম একটু মিষ্টি দই। গরম পড়ার পর থেকে আজ টক দই নিয়ে যেত, তাই বললাম না টক দই না, আজকে একটু মিষ্টি দই খাবো। আর ফেরার পথে এই যে এইটা দেখে কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আসলে আমাদের ছোটোবেলার অনেকেরই হয়তো স্কুলে টিফিন ছিল এই পাউরুটি, তাই কি না? আর নিয়ে এসেছিলাম হচ্ছে মোচা। আসলে নিজেরা বাজারে গেলে এই টুকিটাকি খুঁটিনাটি জিনিসগুলো নিয়ে আসা যায়, যেটা ছেলেরা পারে না। তবে এই মোচা আমার দারুণ লাগে, খেতে দারুণ টেস্টি, কিন্তু করতে ভীষণ সময় সাপেক্ষ। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যেগুলোই বেশি টেস্টি সেগুলোই কিন্তু বেশি ঝামেলা। যাই হোক, ব্লগটা তাহলে আর বেশি দূর এগোবো না, এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা জানিও, সবাই সাথে থেকো, পাশে থেকো। আজ তবে আসি, টাটা।